ঋতব্রত এক অদ্ভুত ক্যারেক্টার। দেখুন, তৃণমূলের আমলে মমতা ঘনিষ্ঠ, আবার বিজেপির আমলে এসছে, আপনি নিশ্চিত থাকুন শুভেন্দুবাবুর ঘনিষ্ঠ হয়ে যাবেন। ওকে প্রথমে জিজ্ঞাসা করবে যে আপনি ডিম খাবেন না মারবেন, এবং আশ্চর্যজনকভাবে ভালো ডিমের থেকে পচা ডিমের দাম বেশি এখন। তৃণমূল কংগ্রেসের নেতাদের মারার জন্য পচা ডিমের দাম বেশি। তৃণমূল কংগ্রেস একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চুরি করে। দেখুন, বালতি চোরও, ওরা ওই ডাস্টবিনের বালতিও ছাড়ে না। এই হকারদের যদি আপনি উঠিয়ে দেন, তাহলে তারা আবার বেকারে পরিণত হবে। কি করবে তারা? সমাজে অপরাধ বাড়বে। যে মানুষটি শ্রম দিতে আসছে, যার দৈনিক 500 টাকা বা 400 টাকা রোজ, সে 30 টাকায় বা 40 টাকায় ডিম ভাত হোক, সবজি ভাত হোক খেত, সেই মানুষটি তো আর খেতে পাবে না। সেই জন্য মানুষদের আহ্বান করবো, বাম শক্তিকে বাড়ান, অন্য ধর্মনিরপেক্ষ শক্তিদের বাড়ান, মানুষ রুটি রুজি লড়াই করবে। এবার পার্টি অফিসের ভেতরে বালতি পাওয়া গেছে, শতাধিক বালতি, এবং সাদা থান, হ্যান্ডিক্যাপদের হুইল চেয়ার পর্যন্ত পাওয়া গেছে। কি বলবেন? স্বাভাবিক। দেখুন, তৃণমূল কংগ্রেস একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চুরি করে। বালতি চুরি করবে। ওরা এতদিন গরু চোর, বালি চোর, কয়লা চোর, ত্রিপল চোর ছিল, এখন বালতি চোরও। ওরা ওই ডাস্টবিনের বালতিও ছাড়ে না। তৃণমূলের কাছে এটা নতুন বিষয় নয়, ওটা তৃণমূলের কাছে পুরাতন বিষয়। তৃণমূল কংগ্রেসের বালতি চোর হবে, এতে আবার নতুন কথা কি? পুষ্পা ঝুঁকেগা নেহি, তাকে এখন নেপালের বর্ডার থেকে উদ্ধার করা হয়েছে এবং তিনি পলাতক অবস্থায় ছিলেন। ও পুষ্পা অনেকদিন আগেই ঝরে গেছে। দেখুন, একটা লোকসভা কেন্দ্র 7.5 লাখ ভোটে জিতছে, আর একটা বিধানসভায় 1.5 লাখের উপরে লিড, 1 লাখের উপরে লিড। ভাবতে পারছেন? একটা কেন্দ্রে 900 ভোটার, 899টাই তৃণমূল কংগ্রেস, একজন হয় বিজেপি নাহলে সিপিএম, মানে নিজেই মেরে নিয়েছে। ভাবুন, এবার এত কড়াকড়ির মাঝেও লিকো প্লাস মেরে দিয়েছে। এই যারা করেছেন তারা জেলে যাবেন না তো কোথায় যাবেন? ওদের স্থান জেলেই হবে। যাদবপুরে হকার উচ্ছেদ হয়েছে এবং উল্টো দিকে অভিষেক ব্যানার্জি দিল্লিতে গিয়ে আহত অবস্থায় দিল্লিতে গিয়ে হেলিকপ্টার করে উনি মিটিং ফেলেছেন। কি বলবেন? এখন তো তৃণমূল কংগ্রেস দলটা কলকাতা থেকে উঠে গেছে, পশ্চিমবঙ্গ থেকে উঠে গেছে, সেই জন্য দিল্লিতে গেছেন। আর কিছুদিন অপেক্ষা করুন, দেশের বাইরে চলে যাবে। ঋতব্রত ব্যানার্জি একটা নতুন দল ঋতব্রত এক অদ্ভুত ক্যারেক্টার। দেখুন, একে বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে সিপিএম এর আমলে বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ, তৃণমূলের আমলে মমতা ঘনিষ্ঠ, আবার বিজেপির আমলে এসছে, আপনি নিশ্চিত থাকুন শুভেন্দুবাবুর ঘনিষ্ঠ হয়ে যাবেন। মানে উনি যে সরকার আছেন তার ঘনিষ্ঠ হয়ে যান অটোমেটিক। একদম, মানে ঋতব্রত ব্যানার্জির নাম না হয়ে ঋতব্রত সরকার হওয়া উচিত ছিল। যেভাবে যাদবপুরে আমরা দেখলাম কালকে রাত্রে যে হকার উচ্ছেদ হচ্ছিল এবং সেখানে সেটা একটা অমানবিক, এটা অমানবিক। যেটা যাদবপুরে ঘটেছে সেটা একেবারে অমানবিক এবং একটা একেবারে নির্মম, নির্দয়। তার কারণ যেভাবে বেকার মানুষেরা, যারা একটা ছোট্ট হয়তো ব্যবসা চালান ফুটপাতে, রেল সাইটে, ওই ধরুন স্টেশনে, এই ভেন্ডারদের অধিকার প্রোটেকশনের জন্যই কিন্তু 2014 সালে একটা আইন রয়েছে, স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট, তাদের লাইভলিহুড যাতে সঠিকভাবে মেনটেন হয়। হকার কারা? বেকাররাই হকার। এই হকারদের যদি আপনি উঠিয়ে দেন, তাহলে তারা আবার বেকারে পরিণত হবে। কি করবে তারা? সমাজে অপরাধ বাড়বে, অবাধ প্রবণতা বাড়বে, সব মানুষকে কর্মহীন করে দেবেন আপনি। এটা একেবারে অনুচিত। এবং ফুটপাত যেমন ফুটপাতে যারা চলাচল করেন তাদের, সেরকম ফুটপাত কিন্তু ফুটপাতবাসীদেরও জন্য, ফুটপাতে বসবাসকারী মানুষজন, সেরকমভাবে ফুটপাতে ব্যবসা করা মানুষজনের জন্য। ফুটপাতের 2/3 ফুটপাতে চলাচল করা মানুষের, আর 1/3 ফুটপাতবাসীর জন্য হওয়া উচিত, ফুটপাতে ব্যবসা করা মানুষের জন্য হওয়া উচিত। শিয়ালদা স্টেশন থেকে যে সমস্ত দোকানপাট ছিল তুলে দেওয়া হয়েছে, কিন্তু বড় হকাররা কিন্তু এখনো রয়েছে, বিভিন্ন মোমোর দোকান এবং একদমই। দেখুন, এই আসল উদ্দেশ্যই তো এই বড়লোক হকারদের, মানে বড়লোক ব্যবসায়ীদের, তাদের স্টল খুলবে। আচ্ছা, এই যদি স্টেশনে বা ফুটপাতে এই যে যারা ব্যবসা করেন তাদের কাছ থেকে কিনে কারা খান? সমাজের প্রান্তিকতম মানুষ। এই যে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কলকাতা শহরে আসেন, টাটকা খাবার কোথা থেকে পান? তারা কি ওই 5 স্টার হোটেলে গিয়ে খাবে? তারা টাটকা খাবার পান ওই একেবারেই ফুটপাতে বসবাসকারী সেই সমস্ত মানুষদের, ব্যবসা যারা করেন, একটা ভাত রান্না করছে তার সঙ্গে একটু টাটকা সবজি। তারা টাটকা সবজি ছাড়া ওদের কাছে অন্য কিছু পাবেন না। কারণ কি? তাদের ওখানে ফ্রিজই নেই। প্রতিদিন টাটকা সবজি ভাত খাওয়া, টাটকা সবজি ভাত, একটু ডিম, বা কেউ সবজি ভাত খাচ্ছেন, ডাল ভাত সবজি, 40 টাকায় খান, 30 টাকায় খান। 30 টাকায় কোথায় খেতে দেবেন? 40 টাকায় কোথায় খাবার দেবেন? কোনো 5 স্টার হোটেলে খাবার দেবেন? যে মানুষ দৈনিক 300 টাকা, 400 টাকা, 500 টাকা ইনকাম করে, সেই যদি খাওয়ার পিছনে ওই দুপুরবেলায় ওই একটা রেস্টুরেন্টে খেয়ে 300 টাকা ব্যয় করে দেবে, তার থাকবে কি? তার পরিবারের আর 5 জন খাবে কোথায়? তার পরিবারে পেট চলবে কি করে? তার পরিবারে শিক্ষা দীক্ষা পাবে কি করে? তাহলে যে কলকাতা শহরে যে মানুষটি শ্রম দিতে আসছে, যার দৈনিক 500 টাকা বা 400 টাকা রোজ, সে 30 টাকায়
বা 40 টাকায় ডিম ভাত হোক, সবজি ভাত হোক খেত, সেই মানুষটি তো আর খেতে পাবে না। তার কথা কে ভাববে? তাহলে একদিকে যেমন সেই শ্রমিকটার কথা ভাবতে হবে, সেরকমভাবেই যে ওই ব্যবসাটা করছে তারও কিন্তু ওই পেট চলতে ওই ব্যবসা থেকে, তার কথাও ভাবতে হবে, মানবিকভাবে ভাবতে হবে। আমাদের দেশের সংবিধান ভারতবর্ষের প্রতিটি নাগরিককে বাঁচার অধিকার দিয়েছে, এবং এই ফুটপাতে বসবাসকারী মানুষদের যে সমস্যা, এই যে হকার শুধু আমার দেশে আছে তা না। আপনি চলে যান অস্ট্রেলিয়ায়, এখনই গুগল করুন, অস্ট্রেলিয়ায় হকার একটা রয়েছে। তাহলে অস্ট্রেলিয়াতেও হকার আছে, ইন্ডিয়াতেও হকার আছে। তাহলে সেই হকারকে আপনি বাড়ি বাড়ি দিয়ে দেবেন, বুলডোজার দিয়ে তার দোকান ভাঙবেন? নির্দয়, করা যায় না। লক্ষ্মী ভান্ডারে বসে বসে ছেলেরা টাকা পাচ্ছিল, এবং সেটা অন্যায়। বর্তমানে বিধবা ভাতাতেও ছেলেরা টাকা পাচ্ছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের আমলে লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা ছেলেরা পেয়েছে, এটা তো স্বাভাবিক বিষয়। তৃণমূল মানেই চোর, এই কটাকে জেলে ভরতে হবে, যারা করেছে সব তাদের জেলে ভরতে হবে, কিন্তু যাতে এই 12 পাতার ফর্ম দিয়ে মানুষের জীবনও দুর্বিষহ করা যাবে না। দুটোই করতে হবে, একদিকে যেমন যারা অন্যায় করেছে, চুরি দুষ্কর্ম করেছে তাদের জেলে ভরা, অপরদিকে যারা ভালো কাজ করেছে তাদেরকে সঠিক জায়গায় বসানো, আর তৃতীয় হচ্ছে যাতে সাধারণ মানুষ তারা যাতে কোনোভাবেই তাদের জীবন জীবিকা থেকে হাত ধুয়ে ফেলতে না হয়, সে তার বন্দোবস্ত করতে হবে। ওই বুলডোজার চালানো যাবে না ওইভাবে নির্দয়ভাবে। 2026-এ বামেরা নিজেদের নতুন বিরোধী পেয়েছে, কিভাবে লড়াই হবে পরবর্তী নির্বাচনে? অবভিয়াসলি দেখুন, আমি মনে করি যে মানুষ রুটি রুজির প্রশ্নে যখনই মানুষ তার জীবনে দেখবে যে এরকম সময় নেমে এসছে, দুঃসময় নেমে এসছে, রাত্রি 12টার সময় বুলডোজার চলে আসছে। কে আছে? তৃণমূল কংগ্রেসের 80টা বিধায়ক, এমপি। আরে মমতার পাশে দাঁড়ায় না, অভিষেক ব্যানার্জি ঢিল খেলে কেউ একবার ফোন করে না। আপনি দেখেছেন অভিষেক ব্যানার্জি ঢিল খেয়েছে, তারপরে কেউ গিয়ে তার বাড়ির সামনে 2টো এমএলএ গিয়ে দাঁড়িয়েছে? দেখেছেন আপনি? একটা এমএলএ গিয়ে দাঁড়িয়েছে? কেউ দাঁড়ায়। অভিষেক ব্যানার্জি বড় নেতা, তার পাশে দাঁড়ায়নি। আপনি কোন হরিদাস পাল তার পাশে দাঁড়াবে? তৃণমূল কংগ্রেস দলটাই উঠে গেছে। এটা যদি বামের, সেই জন্য মানুষদের আহ্বান করবো, বাম শক্তিকে বাড়ান, অন্য ধর্মনিরপেক্ষ শক্তিদের বাড়ান। এই তৃণমূল কংগ্রেস দিয়ে ওদের চ্যাপ্টার ক্লোজড, মানুষ রুটি রুজির লড়াই করবে। আর তৃণমূল কংগ্রেসের আমলে এই রুটি রুজির লড়াইটাকে শেষ করে দেওয়া হয়েছিল, ওটাকে ধর্মের লড়াই রূপান্তর করেছিল এই তৃণমূল কংগ্রেস। একদম বর্তমানে বিভিন্ন কাউন্সিলররা ডিমের বাড়ি খাচ্ছেন, এবং ভোটের কালী আমল থেকে ওঠেনি তৃণমূল দল। এখনো দেখুন আমার আঙ্গুলে দেখুন ভোটের কালি আছে। আমি অনেকদিন আগে থেকে বলছি দলটা উঠে যাবে, এবং স্বাভাবিকভাবেই উঠে গেছে। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে বলছেন না যে ডিম পচা ডিম খাচ্ছে, এখন বাজারে আপনি ডিম কিনতে যান, লোকে প্রথমে জিজ্ঞাসা করবে যে আপনি ডিম খাবেন না মারবেন, তারপরে জিজ্ঞাসা করবে যে ভালো ডিম নেবেন নাকি পচা ডিম নেবেন, এবং আশ্চর্যজনকভাবে ভালো ডিমের থেকে পচা ডিমের দাম বেশি। এখন তৃণমূল কংগ্রেসের নেতাদের মারার জন্য পচা ডিমের দাম বেশি। এখন মুরগিরা পর্যন্ত বরঞ্চ হাত জোড় করছে, বলছে বাবা এত ডিম পারতে পারছি না, কত তৃণমূল নেতাদের মারবি।